আমরা অ্যাক্টিংটা করে দেখাবো। দেবুদা হচ্ছে সাহেব আর আমি হলাম লক্ষ্মী। How are you? ফাইন স্যার, হোয়াট অ্যাবাউট ইউ? I'm very good. I'm just knowing, you know. না কি কি হয়েছে লক্ষ্মী? কি হয়েছে? তোমরা দুজনে আমার সাথে এটা কি করছিলে? হ্যাঁ, কি করছিলাম? না 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 না, তোমরা দুজনে হাত ধরে ধরে কত যে সাগর নদী নাচছিলে। কি বলছো? এই তো আমি স্পষ্ট দেখলাম, আমি ভুল কিছু দেখতে পারি। কি হলো? তোমাদের কি যত আমার স্কেলটা কোথায় গেল? স্কেল কি হবে? আমার স্কেল, এই লক্ষ্মী মাথা গরম হয়ে গেছে। এই একটা সিলিং ফেলে হচ্ছে না, দাঁড়া আমি স্ট্যান্ড ফ্যানটা নিয়ে আসি। এই মাথা গরম হয়ে গেছে। তুমি আমার স্কেল লুকিয়েছো? হ্যাঁ, সত্যি কথা বলো, তোমার ব্যাগের মধ্যে আছে আমার স্কেল? হ্যাঁ, লক্ষ্মী আমি কেন? সিঁদুর। সোনা বৌদি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? শুনছিলাম, লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কথা শুনছিলাম। আর লুকিয়ে যদি তোমাদের কথা না শুনতাম তাহলে তো জানতেই পারতাম না যে এখন অবধি তোমরা আমাকে সন্দেহ করছো। জানতেই পারতাম না যে এখন অবধি তোমরা আমাকে ক্ষমা করতে পারো। আমি তোমাদের চোখে সেই একই সোনা বৌদি রয়ে গেলাম। শোনা, শোনো, আমার মানি ব্যাগটা কোথাও? অফিস যেতে হবে তো। শোনা, কি হচ্ছে? শোনা, তুমি কাঁদছো কেন? হংসিনী, ওর কি আছে? আমি বলছি, বন্টি আর কি বলবে। আসলে এতদিন ধরে আমি এত অন্যায় করেছি তো, সেই জন্য ওদের আমায় ক্ষমা করতে খুব অসুবিধা হচ্ছে, বিশ্বাস করতে খুব অসুবিধা হচ্ছে। আর বিশ্বাস না করাটাই তো খুব স্বাভাবিক। ওরা ভাবছে যে আমি সোমশঙ্কর বাবুর কাছে ওদের বিয়ের কথাটা ভিডিও করে ফাঁস করে দিয়েছি। আমি কেন করতে যাব? যাকে কফিটা দিতে এসেছিলাম, বুঝতে পারিনি তোমরা এত জোরে কথা বলবে, তাই কথাটা কানে এসে গিয়েছিল। আর সেই জন্য আমি না লজ্জায় ঘরে ঢুকতে পারিনি। আমার না খুব খারাপ লেগেছে জানো তো দুলাল। অনেক স্ট্রেস গেছে তোমাদের উপর, কফিটা বানিয়ে এনেছি, খেয়ে নি। সোনা বৌদি, আমি কিন্তু তোমাকে হার্ট করার জন্য কিছু বলিনি। হ্যাঁ বৌদি, বৌদি তুমি তুমি ভুল বোঝো না আমাদের। আসলে সেদিন তুমি এই ঘরে এসেছিলে তাই আর কি। বেবা, তুমি তো আমার বর, তোমার কাছে শুধু আমার একটাই প্রশ্ন, তুমি আমাকে বিশ্বাস করো তো
নাকি আজ সবার মতো তুমি আমাকে অবিশ্বাস করো? শোনা, আমি তোমাকে এক ফোঁটা অবিশ্বাস করি না। তুমি শুধু আমার কান্নাটা বন্ধ করো। চলো ঘরে চলো। দেখো, ওদেরও একটু সময় দাও, দেখবে আস্তে আস্তে ওরাও তোমাকে বিশ্বাস করছে, তাই না ভাই? তুমি আর মন খারাপ করো না, চলো ঘরে চলো। আমরা আসছি। হ্যাঁ, আমরা সোনা বৌদিকে কষ্ট দিয়ে ফেললাম। ঠিকই বলেছেন। সোনাবতীর চোখের জল দেখে না আমারও কষ্ট হচ্ছিল ভীষণ। বাট আমার না একটা জিনিস মনে হচ্ছে, যদি সোনাবতী সত্যি অপরাধী হয়ে থাকে তাহলে তো অপরাধী বুঝে গেল যে আমরা তাকে সন্দেহ করছি, সে তো আরো বেশি অ্যালার্ট হয়ে যাবে। আমরা তাকে ধরবো কি করে? আমায় লুকিয়ে তোমরা বিয়ে করেছো, আর সেই সিঁদুর তুমি ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। সিঁদুর বিয়ে? এটা সিঁদুর নয় লক্ষ্মীদি। উফ, ঈশ্বর, আমার সব শেষ হয়ে গেল, আর সব শেষ হয়ে গেল। গেল? তোমার তো সবে শুরু, আমার সব শেষ হয়ে গেল বলো। এই সিঁদুর দিয়ে তোমরা বিয়ে করেছো, হ্যাঁ? আর সেই সিঁদুর তুমি সবসময় সাথে করে নিয়ে ঘুরে বেড়াও, হ্যাঁ? তোমরা দুজনে আমাকে লুকিয়ে এই সিঁদুর নিয়ে, হ্যাঁ? আমি মরে গেলাম। এটা মরে গেলে না, হ্যাঁ? ওর সিঁদুর তোমার মুখে লাগবে, তুমি মরে গেলে, হ্যাঁ? যে সিঁদুর দিয়ে তুমি বিয়ে করেছো। মিথ্যা কথা বলবে না। সিঁদুর পরেছি, তুমি আমার তো কোনোদিন নিজের দোষ ঢাকার জন্য একদম নাটক করবে না, বুঝেছো? বংশিনী, সোনা, দেবা, দুলাল, তাড়াতাড়ি এসো, খুব বড় বিপদ হয়ে গেছে। তো করে তুমি মূল বিষয় থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করবে না, বুঝেছো? কি গো, রঞ্জনা পিসি এরকম বিপদ বলে চেঁচাচ্ছে, কি হলো জানো কি? আরে ধরতে রিকার, আমি কিছু জানি না, বুঝতে পারছি না। মনে হচ্ছে মা রঞ্জনা পিসির উপর রাগ করে বাবার মাথা ফাটিয়ে দিয়েছে। কি বলছো কি তুমি? আরে কি হচ্ছে? তোমরা এখানে দাঁড়িয়ে আছো, চলো ভেতরে চলো, সময় নষ্ট করো না। চলো চলো ভেতরে এসো। জল দাও না, জল। এই, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। ভাবিছি না, কিছু হয়নি, হ্যাঁ? বাবা কি হয়েছে তোমার? ঠিক আছে, ঠিক আছে। বাবা কি ঠিক আছে তো এখন? ওইটুকু একটা সামান্য সিঁদুরে তোমার ওরকম চোখ জ্বলতে শুরু করে দিল, হ্যাঁ? আরে না না, অসম্ভব। সিঁদুর হতেই পারে না। সিঁদুরে এত জ্বালা করে নাকি চোখ? আমি জ্বলে একদম শেষ হয়ে যাচ্ছে, আমি প্রাণ বেরিয়ে যাচ্ছি। না না, এ সিঁদুর না, অন্য কিছু। কি ছিল? লঙ্কা। লঙ্কা কেন ছিল? তুমি ব্যাগে করে লঙ্কা নিয়ে ঘুরছো কেন? আরে বাবা, তুমি ব্যাগে করে গোলাপগুলো নিয়ে ঘোরো সেটা না হয় বুঝলাম, কিন্তু লঙ্কা নিয়ে কেন ঘুরছো? কি করবো বলো তো? আমি যে তোমাকে খুব ভয় পাই, সেই জন্য তো ব্যাগে করে লঙ্কার গুঁড়ো নিয়ে এসেছি। ভেবেছি তুমি যদি আমাকে অ্যাটাক করো তাহলে এই লঙ্কার গুঁড়ো ছিটিয়ে আমি পালিয়ে যাব। সরি দেবুদা, মাঝখান থেকে তোমার লেগে গেল।
লক্ষ্মী, কিরকম সাংঘাতিক ইমেজ তৈরি করেছো বাবু। তোমার ভয়ে লোকে ব্যাগে করে লঙ্কা গুঁড়ো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সত্যি মা, তুমি মানে এই তুই চুপ কর। কি করব বলো, তোমরা দুজনে যদি হাত ধরে কত যে সাগর নদী নেচে বেড়াবে, তাহলে আমি চোখে লঙ্কা গুঁড়ো দেবো না তো কি করব বলো? আমি নাচছিলাম। আমি স্পষ্ট দেখেছি তোমরা নাচছিলে, সেই জন্য স্কেল খুঁজতে গিয়ে এইসব কৌটো পেয়ে বিপত্তি হলো। আমি কিছু বলে তো দোষ হয়, বাট তাও বলছে এটাকে ইলিউশন বলে। মানে বাস্তবে যেটা ঘটে না, বাট আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ওটা ভাবতে থাকি, কল্পনা করতে থাকি, আর ভাবি যে সত্যি ওটা ঘটছে। এলেন উনি সব জানতা গামছাওয়ালা। হ্যাঁ, একদিক থেকে তুমি ঠিকই বলেছো। যেমন হংসিনী রায়চৌধুরীর সঙ্গে দুলাল দাসের বিয়েই হয়নি, অথচ বউ সেজে সারাক্ষণ আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমি ভাবছি সত্যিই বিয়ে হয়েছে, আমার মস্তিষ্ক প্রসূত ভুল দেখছি আমি। আসলে তো ওটা মিথ্যে। কারণ আমার সবসময় ওর সাথে ওরকম করো না। ফজলি আমের মতো মুখটাকে ঝুলি আর বন্টির হয়ে সাফাই গাইতে হবেন। কে আবার ফোন করলো? এই দেবা, ফোনটা দে তো। হ্যালো। নমস্কার ম্যাডাম, আমি অলোক সান্যাল বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। কালকে আমাদের যিনি হেড মিস্টার জেমস, উনি আপনার সঙ্গে একবার দেখা করতে চাইছেন। কি? হ্যাঁ, কালকে আপনার কম্পিটিটররাও আসবে। প্রেজেন্টেশনটা কিন্তু খুব ভালো হওয়া চাই। আমি পার্সোনালি চাইছি আপনার সঙ্গে ডিলটা যাতে ফাইনাল করা যায়। তাহলে কালকে দেখা হচ্ছে, আর বাকি ডিটেলস আপনাকে ফোনে পাঠিয়ে দিচ্ছি। বাই। ধন্যবাদ। কি হলো মা, কিছু হয়েছে? ওরে বাবারে, ওই অলোকবাবু ফোন করেছিলেন। ওনার সাহেব তো কালকেই আমার সঙ্গে দেখা করতে চান। আরে আরে এটা তো একটা খুশির খবর লোকেদের। মা কালি? হ্যাঁ। আরে এটা তো দারুণ ব্যাপার। ঠিক আছে মা, তুমি না ইংলিশের প্রিপারেশনটা নিয়ে নাও, আমার না অফিসে লেট হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। হ্যাঁ তুই চলে গেলে শোনা, কি করে তুই একটু হবে? মাকে এই, দেখে এই, সেদিকটা, এই, বাবা লেট হয়ে যাচ্ছে গো মা। ওমা, দেবা তো চলে গেল। এবার আমার এই প্রেজেন্টেশন নাকি ওকে রেডি করে দেবে? হ্যাঁ, আর আমার তো ইংরেজি শেখাও হলো না। লক্ষ্মীদি, হাউ আর ইউ? আই এম নট ফাইন। বুকের মধ্যে ধুকপুক, ভেরি মাচ টেনশনিং, আর একদম আপসেটিং। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনি যেমন বলেছিলেন কাজটা সেভাবেই হয়ে যাবে। কাল আর্লি মর্নিংয়ের মধ্যে আমি কাজটা সেরে ফেলবো। ওকে স্যার, বাই। কি ব্যাপার? ভূত দেখার মতো এরকম ভাবে চমকে উঠলে কেন তুমি? ভূত? আরে ভূত কেন হতে যাবে? তুমি তো আমার সুন্দরী শাকচুন্নি। ছেলে বলে না গল্প দিও না দেবা। অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, ইম্পর্টেন্ট কাজ আছে এই বলে ওই ঘর থেকে বেরিয়ে সোজা এই ঘরে এসে ফিসফিস করে ফোনে কথা বলছো। কার সাথে ফিসফিস করে কথা বলছিলে ফোনে তুমি? আরে শোনা, আমি ফিসফিস করে আবার কার সঙ্গে কথা বলতে যাবো? আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে অফিসের, কাজ সকালের মধ্যে করে দিতে হবে। সেই কারণে তো বস আমাকে ফোন করেছিল। বসের সঙ্গে কি এখন আমি চিৎকার করে কথা বলবো? আর তুমি তো জানো আমার বসকে শোনা কতটা রাগী। সময় মতো কাজটা না করলে আমার চাকরিটা তো পুরো গন। বাহ দেবা, পট করে তো মিথ্যে কথাটাও তুমি আমাকে বলে দিতে পারলে। মিথ্যে? শোনা, আমি তোমাকে মিথ্যে কথা কেন বলতে যাবো? শোনা, এইসব কথা এখন বাদ দাও তো। তুমি তুমি বলো, তোমার মুখটা কি এখন আগের থেকে বেটার আছে? কি হলো কি? ও শোনা, বেরোনোর আগে বউয়ের হাসি মুখটা না দেখলে হয়? এই তুমি এখনো মুখটা গোমরা করে থাকবে? একটু হাসো না বাবা। দেখো না, দেখো না, আজ মা যেটা করলো, আমার তো একেবারে হাসতে হাসতে পুরো পেট ফেটে যাচ্ছিল।
ভাবলাম সেটা দেখে তোমার মুডটা একটু ঠিক হয়ে যাবে। হয়নি? বসো, বলো না, হয়নি? 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 কি করছো নাকি? ঠিক হওয়ার সাথে কি আছে? চরিত্রটাই যখন আমার ঠিক হয়ে গেছে, সেটাই কেউ বিশ্বাস করতে চাইছে না। কি বলো তো দেবা, তোমার ভাই, ভাইয়ের বউ, ওরা তো আমার নিজের মানুষ। ওরাই কেউ বিশ্বাস করতে চাইছে না আমায়, আর বাইরের লোক কি বিশ্বাস করবে বলো তো? একবার যখন পাক গায়ে লেগে গেছে, গন্ধ যে অত সহজে যায় না, সেটা হারে হারে আমি বুঝতে পারছি। শোনা, ছাড়ো না এসব কথা। মাঝে মাঝে তো নিজের বরটাকেও একটু গুরুত্ব দিতে পারো। আরে ওদের চেয়েও বেশি কাছের লোক তো তোমার কাছে অলরেডি আছে। কে আবার? এই যে তোমার বর। দেখো না, সে তোমার মুডটা এক্ষুনি ঠিক করে দেবো, এক্ষুনি করে দেবো। এই একটু দেখো। কেন এখন অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে না? এই আমার এগুলো ভালো লাগছে না। আরে যাও, তাড়াতাড়ি কর। দরজা বন্ধ করছো কেন? দরজা খোলো। এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি কিন্তু মাকে ডাকবো। আরে তুমি ওরভাবে তাকাচ্ছ কেন? ও মা, মা, ও মা। কি মা? কি মা কি করবে এখানে এসে? আমার কাছে আগে অফিস নাকি আগে বউ? আমাকে যদি জিজ্ঞেস করো, আমার কাছে তো আমার বউই আগে। দেবা খারাপ হচ্ছে কিন্তু, প্লিজ দেখো বাড়ি ভর্তি। প্লিজ দেবা। বড় বৌমা, মুখে মুখে তর্ক করিও না। হ্যাঁ, মাথা গরম করো না। নাও নাও, প্রণাম করে নাও। আশীর্বাদ করেন মা, ওই সাহেবের থেকে যেন কাজখান নিয়ে আসতে পারি। হইব, সব ঠিক হইব। তো একখান কথা কই বড় বৌমা, তোমার এই হাঁস ওরে তোমার কাছে ঘেঁচতে দিও নি। হ্যাঁ, যা করবা তুমি নিজে করবা। হ্যাঁ, এমন করে কেন কইছেন মা? ও হইল গিয়া শিশু, আপনি হইলেন গিয়া গুরুজন। হ্যাঁ, অন্যায় করছে, আমরা তো শাস্তি দিছি, আপনি রাগ কইরা থাকেন না কেমন? আপনি চিন্তা করেন না, যা করুম আজ থেকে আমি নিজ থেকেই করুম। ঠিক আছে। लक्की दी को हम अकेला थोड़ी छोड़ेंगे। अरे वो कुड़ी तो मेरा फेवरेट है जी। उफ, फाटिए दिएছি। প্রেজেন্টেশন রেডি। লক্ষ্মী দাস, ডোন্ট ওয়ারি, তোমার হাঁস আসছে। আমার আর কারোর সাহায্য লাগবে না মা, আপনার আর বাবার আশীর্বাদ থাকলেই হইব। হ্যাঁ, অল দ্য বেস্ট মা। তুমি সময় মতো খেয়ে নিও কেমন? মেজো কাকিকে বলো খেতে দিয়ে দেবে কেমন? একদম টেনশন করবে না মা, যা বলবে একেবারে ফুল অন এনার্জি নিয়ে বলবে। একদম মা, চিন্তা করবে না, সব ভালো হবে। এখনো পর্যন্ত যা হচ্ছে তো সব ভালোই হচ্ছে বাবা। তোর নকল বউ গেল কোথায়? এখনো পর্যন্ত এসে তো আমাকে জড়িয়ে ধরে বললো না আদিক্ষেতা করে, লক্ষ্মী দি অল দ্য বেস্ট, খুব আমি যাবো। বৌদি আমাদের কিন্তু এবার দেরি হয়ে যাচ্ছে, চলো বেরোই। হ্যাঁ হ্যাঁ বাবা, জলদি চলো চলো চলো। মা, হিন্দি বলছো কেন? ওখানে কিন্তু হিন্দি চলবে না, ইংলিশ মাস্ট। হ্যাঁ, ও ইংলিশ না? সান, নো স্ট্যান্ডিং, লেট হয়ে যাচ্ছে, গোয়িং। দেবু কই গেল? দেবু! আরে বাবা, দাদা তো ট্যাক্সি ডাকতে গেছে, মনে হয় চলেও এসেছে। আমরা এবার বেরোই, চলো বৌদি, এবার দেরি হয়ে যাবে। তুই কিন্তু এই বস্তে বাড়ি থেকে বেরোবি না কেমন? টেক রেস্ট।
টেক রেস্ট। ঠিক আছে, তুমি সাবধানে যাও, অল দ্য বেস্ট। তুমি চিন্তা করো না, আমি দেখে রাখবো। চলো চলো। টাটা, আসছি। আসো আসো আসো, দুর্গা 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 দুর্গা। এই কে তুমি? এখানে কি করছো? হ্যাঁ, চোর চোর, ঠিক ধরেছে। হ্যাঁ, দিনে দুপুরে ডাকাতি করা হচ্ছে। দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা, তোমার দেখাচ্ছি মজা। ঠাম্মি, ও ঠাম্মি, একটা লাঠি নিয়ে এসো। আরে একটা লাঠি নিয়ে এসো, চোর ধরেছি। ঠাম্মি, সোর সোর এসে সোরে তো ধরতে হবে। লাঠি চাই, লাঠি লাঠি। এই তো লাঠি পাইছি পাইছি। আর সোরে আমি ধরবোই ধরবো। এত কাছ থেকে দেখে বুঝতে পারছেন না আপনি? কিন্তু টাম্মিকে দেখে আপনি আপনি এরকম ভাবে ছদ্মবেশে কি করছেন? পরে বলবো আপনাকে। পরে বলবো কি? সোর কই সোর কই সোর? এই এইটা দুলা সোর 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 সোরটাকে জাপটে ধর জাপটে ধর। জাপটে ধরছি। জাপটে ধর জাপটে ধর ধর ধর। আমি ওরে ছাড়ুম না। এই পাঞ্জাবি চোর গায়ে প্রচন্ড জোর, আমি পারবো না, আমার হাতে পর্যন্ত ব্যথা। ঠাম্মি, আরে ধর সোরটারে ধর না। আমি আর কিছু মেরে ছাড়ুম না। আজ ওর একদিন কি আমার একদিন সোরটারে আমি কিছুতে ছাড়বো না। আরে তোর দাদু কইতো যে আমি নাকি একটা সোর ধরতে পারি না। আজ আমি ধরবো। হাতি দেখছিস কি লইছে? ওই যে তোরা কি লাশ কি কস? ওই দেখ আপডেট চোর। ঠাম্মি, আরে ঘটি বাটি লইয়া যায় তা না, এইটা লইয়া যাচ্ছে। এই সোরে আমি কিছুতে ছাড়বো না, কিছুতে ছাড়বো না। রে সোর সোর সোর, যা 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 যা, পাইলে গেল পাইলে গেল। ও দুলাল চলে গেল সোরটা, চলে গেল। ধরতে পারি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বড় বৌমা থাকলে সোরটারে ঠিক ধরতো। ঠিক আছে ঠাম্মি। হ্যাঁ, পুলিশে খবর দে, পুলিশে খবর দে দুলাল। আমি ফোন করবো। না, না, তুমি আমি যাই। শান্ত হও, তুমি ঘরে না না আমি যাই। সবারে কই একটা চোর এইটাকে যে বাড়িতে। কই গো তোমরা কই গেলে? একটা চোর আইছে বাড়িতে, ধরো চোরটারে ধরো। হোমসিনী নিশ্চয়ই মায়ের কাছে গেল, যাতে মাকে হেল্প করতে পারে, তাই এরম সেজেছে। যাক বাবা, একটু নিশ্চিন্ত হলাম। ও থাকলে মাকে নিয়ে চিন্তা নেই।